সম্মানিত ভাইরা, আজ আমরা আলোচনা করব এমন 14টি কারণ, যে 14টি কারণে রোজা ভঙ্গ হবে না ঠিক, তবে ওই 14টি কারণে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। নাম্বার 1, বিনা প্রয়োজনে কোনো কিছু চিবানো। বিনা প্রয়োজনে আপনি কোনো কিছু চাবান বা চিবান, এইরকম যদি হয় তাহলে রোজা মাকরুহ হবে, রোজা ভঙ্গ হবে না। 2 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় তরকারির লবণ চেক করা, এটা মাকরুহ। তবে যদি স্বামী এমন হয় যে লবণ বেশি বা কম হওয়ার কারণে স্বামী স্ত্রীকে অন্যায়ভাবে মারধর করে, তাহলে এই মহিলার জন্য লবণ চেক করা জায়েজ আছে, মাকরুহ হবে না। 3 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি টুথপেস্ট ব্যবহার করে, টুথপেস্ট বা মাজন ইত্যাদি যদি ব্যবহার করে, তাহলে ওই রোজাটি মাকরুহ হয়ে যাবে। রোজা অবস্থায় যদি টুথপেস্ট বা মাজন এরকম কোনো গ্রান জাতীয় যদি কোনো বস্তু ব্যবহার করে, তাহলে রোজাটি ভঙ্গ হবে না, তবে রোজা মাকরুহ হয়ে যাবে। 4 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে এবং ওই গোসল ফরজ অবস্থায় সে সারাদিন কাটিয়ে ফেলেছে, তাহলে রোজা মাকরুহ হবে, তবে রোজাটি ভঙ্গ হবে না। 5 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় কোনো রোগীকে যদি রক্ত দেয়, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। 6 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় যদি চুগলখড়ি করে বা রোজা অবস্থায় যদি মিথ্যাচার করে, যদি রোজা অবস্থায় গীবত করে, তাহলে রোজাটি মাকরুহ হয়ে যায়। 7 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় গালিগালাজ করা, ঝগড়া করা, ফাসাদ করা, এগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে না, তবে রোজাটি মাকরুহ হয়ে যায়। 8 নম্বর কারণ হচ্ছে ক্ষুধা এবং পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, এটাও মাকরুহ। 9 নম্বর কারণ হচ্ছে মুখের ভিতরে অধিক পরিমাণ থুতু নিয়ে গিলে ফেলা, এটাও মাকরুহ, কারণ এটাও একটি অস্থিরতা। 10 নম্বর কারণ হচ্ছে রাতের কোনো জায়গায় যদি কোনো খাদ্য এই পরিমাণ খাদ্য, যেই খাদ্যটি আপনি গিলে ফেলেছেন, এটা যদি ছোলা বুটের পরিমাণ থেকে কম হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না ঠিক, তবে মাকরুহ হবে। আর যদি ছোলা বুটের পরিমাণ বা এর থেকে যদি বেশি হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 11 নম্বর কারণ হচ্ছে যদি স্ত্রীকে স্বামী চুম্বন করে এবং নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে যে সে তার সাথে সহবাস করে ফেলবে, এটা যদি তার উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে এরকম করা মাকরুহ। আর যদি স্ত্রীকে চুম্বন করে এবং বা জড়িয়ে ধরে এবং এর দ্বারা তার উপর নিয়ন্ত্রণ আছে যে সে রোজা অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করবে না, এমন যদি হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না, তবে এরকম করা মাকরুহ ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তির উপর এই আশঙ্কা আছে যে সে যদি চুম্বন করে বা তার স্ত্রীকে জড়িয়ে ধরে তারপরে সহবাসে লিপ্ত হয়ে যাবে, এমন যদি আশঙ্কা থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা অবস্থায় এই দুটোই কাজ, অর্থাৎ চুম্বন করা বা জড়িয়ে ধরা, এই দুটোই কাজ করা মাকরুহ। 12 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় নিজের শিশুকে কোনো কিছু যদি চিবিয়ে দেয়, তাহলে এটা মাকরুহ। হ্যাঁ, যদি আর কোনো উপায় না থাকে চিবিয়ে দিতেই হবে, তাহলে এরকম করা মাকরুহ হবে না। 13 নম্বর কারণ হচ্ছে পায়খানা করার পর পায়খানার রাস্তায় পানি এই পরিমাণ দেয়, যেই পরিমাণ দেওয়ার কারণে সন্দেহ হয় যে পায়খানার রাস্তায় দিয়ে কিছু পানি প্রবেশ করেছে, এমন সন্দেহ যদি হয় তাহলে মাকরুহ। আর যদি নিশ্চিত যদি জানতে পারে যে পায়খানার রাস্তায় দিয়ে কোনো পানি প্রবেশ করেছে, এমন যদি নিশ্চিত জানতে পারে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে।
14 নম্বর কারণ হচ্ছে ঠোঁটে যদি লিপস্টিক বা এই জাতীয় কোনো জিনিস লাগানো এবং পরে আশঙ্কা করে যে তার মুখের ভিতরে লিপস্টিক বা এই জাতীয় কোনো কিছু গিয়েছে, এটা যদি আশঙ্কা বা সন্দেহ যদি করে তাহলে মাকরুহ হবে। আর যদি নির্দিষ্ট জানতে পারে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। আমরা এই 14টি কারণ উল্লেখ করেছি, যেই 14টি কারণে আপনার রোজা ভঙ্গ হবে না, তবে রোজা মাকরুহ হবে, রোজাটি মাকরুহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন।